আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হলো 3 ভাই। অনেক ক্ষেত্রে দেখা যায় এক ভাই একটু বেশি টাকা ইনকাম করে, এক ভাই তার সমপরিমাণ করে বা তার থেকে একটু কম করে, আর এক ভাই একেবারেই সীমিত ইনকাম। তো 3 ভাই মিলে একটা কুরবানি দেবে নির্ধারণ করে, গরু কিনে আনে। যে ভাই সব থেকে বেশি টাকা কামায় সে দিল 50, আরেক ভাই দিল 10, আরেক ভাই দিল 5,000। তো এই মিলে মনে করি 60-65 হাজার দিয়ে একটা গরু কিনে আনলো। যে ভাই 5,000 দিল সেও মনে করতেছে আমার কুরবানি হয়ে যাচ্ছে, 10,000 দিল সেও মনে করতেছে আমার কুরবানি হয়ে যাচ্ছে, আর যে বেশি দিচ্ছে সে মনে করে আমারও হচ্ছে, আমাদের 2 ভাইয়ের হচ্ছে। মূলত এভাবে করে মূলত 3 জনের কুরবানি কখনোই হয় না। যেই ভাই 5,000 দিল তার কুরবানি হয় নাই, গোস্ত খাইতে পারবে, গোস্ত খাইলেও কোনো সমস্যা নাই। মোট কথা কুরবানির যদি আপনি পশু নির্ধারণ করেন গরু, এখানে যে কয়েকটা ভাগ আছে যে কোনো একটা ভাগ আপনাকে নিতে হবে, একটা ভাগ আপনাকে পরিপূর্ণ আদায় করতে হবে। একটা ভাগ না হলে ওটা আসলে গোস্ত খাওয়া হবে, কুরবানি যে আপনাকে দিলেন এমনটা নয়। এখান থেকে বাঁচার জন্য যে মাধ্যম সেটা হলো, যেই ভাই বেশি টাকা ইনকাম করে সেই ভাইয়ের উচিত যে আমি একটা গরু ক্রয় করি, আমার নামে, আমার ভাইয়ের নামে, আরেক ভাইয়ের নামে, 3 ভাইয়ের নামে দিয়ে দিই। এটা হলো উত্তম পদ্ধতি 3 ভাইয়ের কুরবানি হয়ে যাওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন।